নমস্কার স্টুডেন্টস। আগের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা কি? আগে আমরা ক্যালকুলাসের ব্রিফ ওভারভিউয়ে জেনেছি যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের ফিউচার প্রেডিক্ট করতে এটা কাজে আসে। সিম্পল ভাষায় যদি আমরা বোঝাই তাহলে ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো। মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা কোয়েশ্চেন হয় সেটা ইন্টিগ্রেশনের অ্যান্সার, আর ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটি এক্ষেত্রে ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন। তো ইন্টিগ্রেশনটা আমরা এইভাবে লিখি, এটা ইন্টিগ্রেশনের সাইন, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, মানে এক্স এর রেসপেক্টে এখানে ফাংশনটি ইন্টিগ্রেট করা হয়। তো ইন্টিগ্রেশনের কিছু নিয়ম আছে, এসো প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ইন্টিগ্রেশনের প্রথম নিয়ম যদি আমরা বলি এটা হলো এরকম, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে তার অ্যান্সার হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো এখানে এই সিটিকে আমরা বারবার পাবো। এই সিটা কি? এই সিকে আমরা আমরা এই বলে সম্বোধন করি যে এটি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। কেন এই সি এর প্রয়োজন? তার কারণ ডিফারেন্সিয়েশনে আমরা দেখেছি যদি ডিফারেন্সিয়েশন কোনো ইন্টিজার নাম্বার বা কোনো নন ভেরিয়েবল নাম্বারের হয় তাহলে সেই ডিফারেন্সিয়েশনের উত্তর হয় 0। যেমন আমরা ডিফারেন্সিয়েশনের সময় দেখেছি ডিডিএক্স অফ 3, ধরো 3 বা 3.5, যদি তোমরা ফ্লোটিং পয়েন্ট নাও, এটি একটি নন এক্স নাম্বার, তো এর অ্যান্সার হচ্ছে 0। তো কোনো কনস্ট্যান্ট থাকলে সেটি তো ফাংশন থেকে মুছে গেছে, তো এখানে একটি কনস্ট্যান্টের অস্তিত্ব প্রমাণ করে এই সি। এর পরের যদি ফর্মুলা দেখি কি পাই, ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, তার অ্যান্সার হচ্ছে লগ এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, তার অ্যান্সার হচ্ছে মাইনাস অফ কস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, তার অ্যান্সার হচ্ছে সাইন এক্স প্লাস সি। আবার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তার ইন্টিগ্রেশন কি হবে? তার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স প্লাস সি। যদি ইন্টিগ্রেশন অফ -1/√1 মাইনাস এক্স স্কোয়ার থাকে তার ইন্টিগ্রেশন কি হবে? তার ইন্টিগ্রেশন হবে কস ইনভার্স এক্স প্লাস সি। আবার ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স যদি থাকে তার ইন্টিগ্রেশন কি হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ, যদি তোমাদের এ টু দি পাওয়ার এক্স থাকে, এখানে এ যদি ভেরিয়েবল হয় সেটা একটি নন এক্স ভেরিয়েবল, নইলে এটি কনস্ট্যান্টও হতে পারে, তার ইন্টিগ্রেশন কি হবে? তার ইন্টিগ্রেশন হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটি হবে মাইনাস অফ কট এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কোসেক এক্স প্লাস সি। আবার ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স যদি থাকে তার ইন্টিগ্রেশন কি হবে? তার ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স ডিএক্স, এটা হবে সেক এক্স প্লাস সি। এবার আসা যাক কিছু মজার ইন্টিগ্রেশন। যেমন যদি
ইন্টিগ্রেশন অফ tan x থাকে, তখন আমরা কি করে করব? তার অ্যান্সার হচ্ছে log অফ cos x প্লাস c। এটা কি করে হলো সেটা আমরা যখন ইন্টিগ্রেশনের বাই পার্টস রুল ফলো করব তখন জানতে পারব। এছাড়া ধরো আছে ইন্টিগ্রেশন অফ sec x, তো এটা কি হবে? এটা হবে log অফ sec x প্লাস tan x প্লাস c। এবার যদি ইন্টিগ্রেশন অফ cot x থাকে তখন কি হবে? তখন এর অ্যান্সার হবে মাইনাস অফ লগ মড সাইন এক্স প্লাস। যদি ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স থাকে তখন তার অ্যান্সার কি হবে? তখন তার অ্যান্সার হবে মাইনাস অফ লগ কস এক্স প্লাস সি। আর যদি ইন্টিগ্রেশন অফ কট এক্স থাকে তখন তার অ্যান্সার হবে লগ অফ সাইন এক্স প্লাস সি। এগুলো কেমনভাবে হলো? এটা কেমনভাবে হলো এটা আমরা যখন ইন্টিগ্রেশন অফ বাই পার্টস করবো তখন জানব।